আপনার রাশির পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে বসে আছে। সন্তানের জন্য ব্যয় করা পয়সা হিসাব করে যতটা পারবেন এই সময় ব্যয় না করে চলুন। চন্দ্র আপনার রাশির মালিক, চঞ্চলতা কিছুটা আপনার মধ্যে থাকবে। রবির সাথে বুধ যখন 22শে আগস্ট বুধাদিত্য যোগ সৃষ্টি করবে, তখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ চাকরির জায়গা কিন্তু তৈরি হবে। আপনার রাশির পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে বসে আছে। সন্তানের জন্য ব্যয় করা পয়সা হিসাব করে, সন্তানকে কোনো ভুল ডিসিশন নিচ্ছে কিনা সেখান থেকে হিসাব করে, সন্তানের হাতে কোনো রকমভাবে কোনো এমন কিছু উঠছে কিনা যেটা তার জন্য ক্ষতিকারক, খুব ধ্যান দিতে হবে। কিন্তু বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, আপনার সন্তানের দিকে একটু প্রপার ধ্যান দিতে হবে। যদি ছোট ছোট বাচ্চা হয় তাহলে তো আরও ধ্যান দিতে হবে। আপনি ভাবছেন দাদা আপনি তো ভয় দেখাচ্ছেন আমাদেরকে, না, যেটা বাস্তব সেটাই বলছি। কারণ দ্বাদশ ঘরে মঙ্গল চঞ্চলতার কারণে কোনো ডিস্টার্ব ফেস করতে পারে। এখানে কিন্তু কর্কট রাশির জন্য খুব সাবধান। বিশেষ করে এই পুরো আগস্ট মাস, বিশেষ করে যদি আপনার সন্তান থাকে কর্কট রাশির ছোট ছোট বাচ্চা, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনাকে বলবো আজ কর্কট রাশির জাতক জাতিকাদের কর্ম, অর্থ, ব্যবসা, শনি বক্রী, ধার দেনা, লোন থেকে একটু বিরত রাখতে হবে আপনাকে নিজেকে। যতটা পারবেন এই সময় ব্যয় না করে চলুন, ব্যয় স্টপ করে দিন, সৎ পথে চলুন, সৎ কর্ম করুন, ভুল কোনো ডিসিশনের মধ্যে থাকতে যাবেন না। তাহলে কিন্তু আপনাকে শনি বক্রী মানে চক্রের মতো, শনি স্প্রিংয়ের মতো কিন্তু আমাদেরকে টাইট দেয়, আবার কিছুটা রিল্যাক্স করে দেয় শনি। তো আমি বলবো আপনাকে একটা জিনিস, শনি বক্রী, শনি আরও স্লো হয়ে গেছে, শনি গুরুজন মানে সব থেকে বয়স্ক গুরুজন কোনো গ্রহ থাকলে শনি। কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, বৃহস্পতিও আপনার এই সময় কিন্তু সাথ দিতে পারবে না। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি তার নিজের ঘরে উচ্চস্থ হয়ে বসে আছে, কিন্তু বৃহস্পতি গুরুবল, বৃহস্পতি সাথ দেয় বলে শনির কিছুটা দবদবা থেকে আমরা কিন্তু সাপোর্ট পাই। সেখানে দাঁড়িয়ে কিন্তু শনি ভয় পাওয়ার মতো কোনো গ্রহ না, কিন্তু বক্রী আছে। আপনাকে কিছু বিষয় আমি সাবধান করব, আপনাকে প্রপার শুনতে হবে। এবং সেই শনিদেব, বৃহস্পতি, মঙ্গল, বুধ আর রবি, বুধ এক ঘরে বুধাদিত্য যোগ, সেকেন্ড হাউসে চাকরি, অনেক প্রভাব কিন্তু দেবে এই মাসেই, এই আগস্ট মাসেই। যেমন চাকরি দেবে, সাবধানতাও আপনাকে ফেস করতে হবে। একটা ছোট্ট ভুল আপনাকে হয়তো কোনো না কোনো ছোট বড় শাস্তি দিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। চন্দ্র আপনার রাশির মালিক, চঞ্চলতা কিছুটা আপনার মধ্যে থাকবে। যাদের কর্কট রাশির মানুষ তারা খুব মানে ভালো হয়, সৎ হয়, মানুষের কাছে প্রিয় হয়, এদেরকে কিন্তু মানুষ ভালোবাসে। কিন্তু চঞ্চলতা কিন্তু এদের মধ্যে যতই বড় হোক না কেন একটা অস্থিরতা যেতে চায় না। ব্রেনের মধ্যে ভাবনা, ভুলভাল মানে হঠাৎ করে কোনো না কোনো মানে চিন্তা ভাবনা মাথা থেকে বেরোতে পারে। এরা কিন্তু হাইলি ট্যালেন্টেড বাচ্চা তৈরি হয়, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনার রাশির থার্ড হাউসের মালিক বুধ বৃহস্পতির সাথে বসে আছে। কোনো না কোনো ভাবে আপনার মনে হতে পারে কোনো একটা পাগলামো ভাব, কোনো মানসিক চাপ হঠাৎ করে কেন আমার মধ্যে কাজ করছে, কেন আমাকে অস্থিরতা কাজ করছে, কেন আমার অস্থির ভাব লাগছে, ঘুম হচ্ছে না কেন, ঘুমের কেন ঘাটতি হচ্ছে, কেন অতিরিক্ত প্রেশার কিন্তু তৈরি হচ্ছে। এই জায়গাটা কিন্তু বুধ বৃহস্পতি, কারণ বৃহস্পতি শত্রু বুধ। বৃহস্পতি কিন্তু এই সময় অস্তমিত, মানে বৃহস্পতি সূর্যের আউটসাইডে, মানে কি সেখানে কিন্তু সূর্যের পেছনে কোথাও আপডাল, সেখানে দাঁড়িয়ে কিন্তু সূর্য, বৃহস্পতি কিন্তু ভালো এই সময় ফল দিতে পারবে না যতটা দেওয়ার কথা। তাহলে রবি বুধ কি ফল দেবে? রবি সেকেন্ড হাউস, এবং সেকেন্ড হাউসে
কর্কট রাশির মালিকদের কিন্তু দশমপতি, দশম ঘরে কিন্তু কর্কট রাশির জন্য রবি উচস্থ হয়। রবির সাথে বুধ যখন 22 আগস্ট বুধাদিত্য যোগ সৃষ্টি করবে, তখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ চাকরির জায়গা কিন্তু তৈরি হবে। তবে আগস্টের 10 তারিখের পর থেকেই কিন্তু ভালো যোগ, ভালো জায়গা কিন্তু আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্র বিশেষ উন্নতি, কারণ আপনাকে শুধু সৎ কর্ম করতে হবে, সৎ পথে। এই সময় একটু ভুল হলে আপনাকে সেই ভুলের অনেক বড় মাসুল কিন্তু দিতে হবে, কারণ শনি বক্রী। এই সময় কারোর কথা শুনবে না, কারোর না মানে কারোর না। এই সময় আপনার কর্মফল কথা বলবে। আপনাকে কিন্তু এই সময় নিজের কর্মের প্রতি ধ্যান রাখতে হবে। গুরুজনদেরকে খুব ভক্তি করতে হবে, গুরুজনের প্রতি শ্রদ্ধা করতে হবে, কোথাও গুরুজনদের সাথে টাইম স্পেন্ড করে ঘুরতে যেতে হবে। দেখবেন খুব ভালো হবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। যারা অ্যাস্ট্রোলজার যদি কর্কট রাশির জাতক জাতিকা থাকেন, যারা সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের জন্য খুব ভালো। যারা মানে কোনো স্পেস মানে মহাকাশের সাথে কোনো কাজের সাথে যুক্ত, বা এক দেশ থেকে অন্য দেশে কোনো কাজের সাথে যুক্ত, আউট অফ কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করছে কর্কট রাশি, এই সময় কিন্তু একটা ভালো যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। বাট সাবধানতা বিরাজমান করতে হবে। আপনার সন্তান যদি কর্কট রাশি হয় তাহলে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ নিজের জন্য খুব ভালো সময়। কেতু সেকেন্ড হাউসে ছিল, আছে। কেতু আগস্ট মাসে কি ভূমিকা আছে? কেতু যখন দেয় অনেক কিছু দেয়, বাট গুপ্ত শত্রুও সাথে সাথে দেয়। সাপ, কুকুর, বিড়াল, পোকামাকড়, কুকুর থেকে একটু সাবধানতা বাচ্চাকে খেয়াল রাখতে হবে, বা আপনি নিজেরও কুকুর থেকে একটু সাবধানতা থাকবেন। এই সময় হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেছে, হঠাৎ করে কোনো না কোনো লাইট খারাপ হয়ে গেছে, হঠাৎ করে কোনো বাল্ব খারাপ হয়ে গেছে, হঠাৎ করে কোনো জিনিস খারাপ হতে শুরু করবে। এই জায়গাটা কিন্তু আগস্ট মাসে একটু খেয়াল রাখতে হবে। ভাই বোন বা বন্ধু বান্ধব, প্রতিবেশী, এখান থেকে কিন্তু নিজের গৃহে কোনো অনুষ্ঠান সূচি আপনাকে করতে হতে পারে কিন্তু, এবং সবাইকে নিয়ে কিন্তু আপনাকে অনেক ব্যয় পর্যন্ত করতে হতে পারে। এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি, লাক্সারি লাইফ সৃষ্টি হতে পারে। তবে আর একটা জিনিস আমি বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরে রাহু বসে রয়েছে। এই সময় ভীষণভাবে চঞ্চলতা মনের মধ্যে কাজ করবে, অস্থিরতা, এইটা একটু খেয়াল রাখতে হবে। আগুন থেকে একটুখানি মানে খেয়াল রাখতে হবে, জল থেকে খেয়াল রাখতে হবে। গাড়িতে যাচ্ছেন হেলমেট পরে যাবেন, বুঝে বুদ্ধি করে চলতে হবে, মিথ্যা কথা বলবেন না। কারণ অষ্টম ঘরে রাহু কিন্তু, হ্যাঁ ভয় দেখাচ্ছি না, অষ্টম ঘরে রাহু ভালো ফলও দেয় কিছু কিছু সময়। তবে রাহুর কিছু নেগেটিভ ফল কিন্তু এই সময় হতে পারে। কোনো এই গলার উপর থেকে কোনো না কোনো ছোটোখাটো শারীরিক ডিস্টারবেন্স কিন্তু আমরা দেখতে পাবো কর্কট রাশির জন্য। নিজের চেহারার দিকে ধ্যান দিন, পড়াশুনো করুন। কারণ চঞ্চলতার কারণে পড়াশুনোর প্রতি ধ্যান থাকবে না, মনে রাখতে পারবেন না, কনসেন্ট্রেশন করতে পারবেন না, মানসিক একটা ডিপ্রেশন কাজ করবে এই সময়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে খেয়াল রাখতে হবে। নবম ঘরে, ভাগ্যের ঘরে শনি বক্রী হয়েছে। ভাগ্য কোথাও একটু হলেও আমি বলবো দেনা করতে যাবেন না। নতুন কোনো দেনা করে গাড়ি কেনা, দেনা করে ফ্ল্যাট নেওয়া, দেনা করে কোনো রুম ডেকোরেশন করা, দেনা করে কোনো কিছু, একটু স্টপ। তবে হ্যাঁ, যদি আপনি ওইটা 22 আগস্টের পরে করতে পারেন, একটু হলেও পার্সেন্টেজ পজিটিভ আমি দেখতে পাচ্ছি আপনার জন্য। শিক্ষাক্ষেত্র মোটামুটি ভালো। স্বাস্থ্যের জায়গায় একটু গলার ওপর থেকে খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যের জায়গা। প্রেম বা বিবাহের সম্পর্কের মধ্যে কিন্তু একটু আমি বলবো এই সময় প্রেমের জায়গায় ছোটোখাটো ডিস্ট্র্যাক্ট হতে পারে। আর এই সময় নতুন করে কোনো ডিসিশান নিতে গেলে একটু ভাবতে হবে। আর লাইফে ওভারঅল জায়গা কর্কট রাশির জন্য খুব ভালো। আর একটা কথা আমি বলবো, যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন, মঙ্গল দ্বাদশে বসে রয়েছে। নিজের স্ত্রীর সাথে মন খুলে কথা বলুন, তার কোথাও হ্যালুসিনেশন হতে পারে, বা আপনার গার্লফ্রেন্ডের সাথে মন খুলে কথা বলুন, তার কোথাও হ্যালুসিনেশন হতে পারে। কারণ মঙ্গল দ্বাদশে, মঙ্গল কিন্তু শত্রু গৃহে বসে আছে। তার মধ্যে ভেতরে ভেতরে সন্দেহ কাজ করতে পারে, ভেতরে ভেতরে কিছু গুমড়ে গুমড়ে কিছু একটা সৃষ্টি হতে পারে।
সেখান থেকে কিন্তু আমি বলবো আপনাকে একটু হলেও মন খুলে কথা বলুন, টাইম স্পেন্ড করুন, কথাটা বুঝিয়ে বলার চেষ্টা করুন, দেখবেন সম্পর্ক ভালো হবে, আরও ভালো হবে। ভূমি জাতীয় কোনো ভূমি রিলেটেড প্রবলেম নিয়ে কিন্তু আপনাকে কোনো পুলিশের ঝামেলা নতুন করে জড়াতেও হতে পারে, এইটা একটুখানি খেয়াল রাখতে হবে। আর সৎ পথে চলুন, দেখবেন আপনার জন্য ভালো হবে। একটা প্রতিকার আমি বলছি, যদি আপনি কর্কট রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনাকে এই সময়, বিশেষ করে এই আগস্ট মাসে ভীষণভাবে করতে হবে। যদি আপনি পারেন মিনিমাম 100 জীবকে, 100 প্রাণীকে, সে যে কোনো প্রাণী, আপনি 100 জীবকে যদি জল দান করতে পারেন, সাথে একটু মিষ্টি, গুনে গুনে 100 জন হতে হবে, তাহলে খুব ভালো হবে। নিজের বাড়ির ছাদ বা বাড়িতে ঢুকতে কোনো রাস্তায় সেখানে একটু মেটে পাত্র রেখে জল পরিষ্কার প্রতিদিন পাল্টে পাল্টে জল দিন। কোনো পাখিরা যদি জল খেয়ে যেতে পারে, আগস্ট মাস আপনার জন্য ভীষণ ভালো ফল দেবে, ভীষণ সুন্দর জায়গা তৈরি হবে। কিন্তু এই ছিল আগস্ট মাসের কর্কট রাশির সম্পূর্ণ রাশিফল। আপনার কিন্তু জন্মছকে শেষ কথা, আমরা কিন্তু রাশিচক্রের গোচরের প্রভাবের ফল কিন্তু বলি। এই ভিডিওটা অ্যাস্ট্রো উইথ শেখর ইউটিউব চ্যানেলে আপনারা সবার আগে দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। কোনো ডিসিশন নিতে গেলে গুরুজনদের থেকে একটু হলেও শুনবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।